প্রিয় সবাই, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পড়ব প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ এর ভূগোলের শাখা, পরিধি এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব সম্পর্কে। আজকের ক্লাস শেষে তোমরা ভূগোলের বিভিন্ন শাখা বর্ণনা করতে পারবে এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে করেছে ব্যাপক ও বিস্তৃত। তাই ভূগোলকে মানবজাতির প্রয়োজনের তাগিদে বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত করা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক ভূগোলের প্রধান প্রধান শাখা সম্পর্কে। ভূগোলের প্রধান শাখা দুইটি: এক, প্রাকৃতিক ভূগোল; দুই, মানব ভূগোল। এবারে আমরা জানব প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা সম্পর্কে। প্রাকৃতিক ভূগোলের উল্লেখযোগ্য শাখাগুলির মধ্যে রয়েছে জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল এবং সবশেষে সমুদ্রবিদ্যা। এবারে আমরা এই সকল শাখাসমূহের আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসা যাক জীবভূগোল সম্পর্কে। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে। এরপর জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে থাকে। এরপর ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি। এটি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখা পৃথিবী গ্রহের নগ্নিভবন এবং ক্ষয়ভবনের কারণে পৃথিবী পৃষ্ঠ এবং এর অভ্যন্তরস্থ বিভিন্ন পরিবর্তন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকে। এবারে আসা যাক মৃত্তিকা ভূগোল সম্পর্কে। মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা ও এর বন্টন বিন্যাস সম্পর্কে আলোচনা করে থাকে। সবশেষে আসা যাক সমুদ্রবিদ্যা সম্পর্কে। তোমরা নিশ্চয় জানো পৃথিবী পৃষ্ঠের প্রায় 3/4 সমুদ্র। শতকরা হিসাবে এটি প্রায় 71 ভাগ। পৃথিবীর বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথের যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সর্বোপরি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব মানব ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে। মানব ভূগোলের উল্লেখযোগ্য শাখাগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা। এছাড়াও মানবিক ভূগোলের আরও কিছু শাখা রয়েছে যা আমরা এই ক্লাসের পরবর্তী অংশে জানব। এবারে মানবিক ভূগোলের উল্লেখযোগ্য কয়েকটি শাখার সংক্ষিপ্ত বর্ণনা আমি তোমাদের সামনে পেশ করতে চাই। প্রথমে আসা যাক অর্থনৈতিক ভূগোল সম্পর্কে। অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি কোনো স্থানের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যে সকল অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব অর্থনৈতিক কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ,
ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। মূলত অর্থনৈতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে মানুষ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। এরপর আমরা জানব জনসংখ্যা ভূগোল সম্পর্কে। জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি হল জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর জনসংখ্যার প্রভাব সম্পর্কিত আলাপ আলোচনায় লিপ্ত একটি বিষয়। এরপরে জানা যাক আঞ্চলিক ভূগোল সম্পর্কে। আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালী, বিশেষ বৈশিষ্ট্যের সকল বিষয়, আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু ইত্যাদি এই বিষয়ে বা ভূগোলের এই অংশ আলোচনা করে থাকে। এবার আমরা জানব রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি সম্পর্কে। ভূগোলের এই শাখায় রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং রাজনৈতিক এই সকল বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়। মানব ভূগোলের অন্যান্য শাখাগুলির মধ্যে রয়েছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ভূগোলের এই সকল শাখার উল্লেখযোগ্য কয়েকটি তোমাদের সামনে পেশ করছি। প্রথমে আসা যাক সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে বিভিন্ন বিষয়ে গবেষণা করা হয়। এছাড়াও সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায়ও ব্যবহার করা হয়। এটির সাহায্যে ভৌগোলিক চিন্তা ও গবেষণার নতুন দুয়ার উন্মোচিত হয়। ভূগোলের এই শাখা মূলত ভূগোলের অন্যান্য শাখা এমনকি বিজ্ঞানের অন্যান্য শাখাতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ সংখ্যাকে কাজে লাগিয়ে কোনো বিষয়ের গবেষণা পরিচালনা করা। এবারে আসা যাক পরিবহন ভূগোল সম্পর্কে। পরিবহন ভূগোল বা ট্রান্সপোর্ট জিওগ্রাফি হল পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে। এর মাধ্যমে পৃথিবীর যাতায়াত ব্যবস্থা, মানুষ ও পণ্যের স্থানান্তর ইত্যাদি বিষয় এবং এই সকল বিষয় সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপকভাবে গবেষণা করা হয়ে থাকে। নগর ভূগোল বা আরবান জিওগ্রাফি হল নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগর কেন্দ্রীয় এলাকা, নগরের বস্তি সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনায় লিপ্ত একটি বিষয়। মোটামুটি ভূগোলের প্রধান শাখাগুলি তোমাদের সামনে পেশ করা হলো। সবশেষে একথা বলা যায়, ভূগোল একটি বহুমাত্রিক বিষয়। এই বিষয়ে আমাদের জীবন, আমাদের পরিবেশ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন পরিপূর্ণ মানুষ হতে, একজন পেশাজীবীর জন্যে, একজন সামরিক ব্যক্তির জন্যে কিংবা একজন পর্যটকের জন্যে ভূগোল একটি গুরুত্বপূর্ণ গাইডবুক। এবারে আমরা ভূগোল পাঠের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরব। ভূগোল ও পরিবেশ অধ্যয়নের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারি। আমরা জানতে পারি পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি সম্পর্কে, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। এই বিষয়ে পাঠ করার মাধ্যমে আমরা পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করতে পারি। আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ, এদের খাদ্যাভ্যাস ও
ও জীবনধারার বৈচিত্র্য সম্পর্কে। ভূগোল ও পরিবেশ অধ্যয়নের মাধ্যমে আমরা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক জীবনে পরিবেশে কী পরিবর্তন ঘটে বা কী পরিবর্তন ঘটছে সে বিষয়ে আমরা জানতে পারি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারি। ভূগোল ও পরিবেশ অধ্যয়নের ফলে আমরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে জানতে পারি। এ বিষয়ে আমরা আমাদের পরিকল্পনা, প্রয়োজনীয় পদক্ষেপসমূহ যথাযথভাবে জানতে পারি। সবশেষে ভূগোল ও পরিবেশ পাঠ করার মাধ্যমে আমাদের পৃথিবীর গুরুত্বপূর্ণ অংশ সমুদ্র বা মহাসাগর সমূহ সম্পর্কে জানতে পারি। এই বিষয় পাঠের মাধ্যমে সমুদ্র সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ভূগোলের বিভিন্ন শাখা, পরিধি, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনার বিষয়বস্তু তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হলো। আশা করি এই সকল বাড়ির কাজ তোমরা যথাযথভাবে সম্পন্ন করবে এবং করোনা পরবর্তী সময়ে স্কুলে আমাদেরকে এই কাজগুলি দেখাবে। পরিশেষে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ ও সফলতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শেষ করতে করতে আমরা একটি ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব সম্পর্কিত ভিডিও দেখব। ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।